ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমরা আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি নিয়ে, এবং বিশেষ করে মনোসেক্স তেলাপিয়া চাষে যে চারটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যা আপনাকে জানতেই হবে বড় ধরনের লসের সম্মুখীন হতে বেঁচে থাকার জন্য। যে চারটি বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে তা নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, এবং আপনারা এই ধরনের পোনা, এই পোনাগুলি কি আসলেই অরিজিনাল মনোসেক্স কিনা, অর্থাৎ পূর্ণ 28 দিন হরমোন কমপ্লিট করা কিনা, এটা সর্বপ্রথম আপনাকে যাচাই করতে হবে পোনা ক্রয়ের সময়। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠান থেকে বা যে মাধ্যম থেকে আপনি মাছগুলি ক্রয় করবেন, পোনাগুলি ক্রয় করবেন, ওই পোনা মাছের ব্রড মাছ অর্থাৎ মা মাছগুলি ও আসলেই কীরকম বড়, অর্থাৎ কেজিতে কত পিস, 500 গ্রাম নাকি 700 গ্রাম নাকি 200 গ্রাম 250 গ্রাম, এটা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে তারপর আপনাকে পোনা মজুত করতে হবে। এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে যে পোনা ক্রয়ের সময় অবশ্যই আপনাকে এক্স সাইজের পোনা মজুত ক্রয় করতে হবে আর কি। আপনাকে এক্স সাইজের পোনা যদি আপনি ক্রয় না করেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনি পোনা মজুত করার 15 থেকে 20 দিন পরে দেখবেন যে আপনার পুকুরের মধ্যে পোনা 3 থেকে 4 সাইজের পোনা হয়ে গেছে। তখন বড়গুলি খাবার খাবে এবং বড়গুলির জন্য ছোটোগুলি খাবার খেতে পারবে না। এবং চতুর্থ যে বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই সঠিক নিয়ম মাফিক আপনাকে মাছের যতটুকু চাহিদা আছে ওই চাহিদা অনুযায়ী আপনাকে খাবার প্রয়োগ করতে হবে।